আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামলাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। এ আমার বান্দা বান্দি ভালো করে জেনে রাখো, আমি মানব জাতিকে তার পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করার জন্য কঠিনভাবে নির্দেশ প্রদান করেছি। বিশেষভাবে মায়ের সাথে সুন্দর ব্যবহার করার জন্য আর জোর তাগিদ দিয়েছি। কেননা মা হল তাকে কঠিন এবং কঠিনতম কষ্ট করে 9 মাস পর্যন্ত তার পেটে ধারণ করেছে, তারপরে প্রসব করেছে। 2 বছর পর্যন্ত দুধ পান করার কষ্ট সেই সহ্য করেছে। সেজন্য মায়ের সম্মান পিতার সম্মান থেকে 3 গুণ বেশি। বরং সুবহানাল্লাহ। সাহাবী একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমার সবচেয়ে সুন্দর ব্যবহারটুকু কার সাথে করব? আল্লাহর হাবিব জবাব করলেন, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবাকা আবুকা। আল্লাহর হাবিব জিজ্ঞাসার জবাবে বললেন, তোমার মায়ের সাথে তোমার সবচেয়ে ভালো ব্যবহারটুকু করবা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? আবার জবাব করলেন, তোমার মায়ের সাথে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার সাথে? আবার জবাবে বললেন, তোমার মায়ের সাথে। চতুর্থবারে বললেন, তোমার পিতার সাথে। পড়ুন সুবহানাল্লাহ। পিতা পুরুষ, মাতা হলো নারী। তাহলে নারীর সম্মান পুরুষের সম্মান থেকে আল্লাহর হাবিব কোরআন বেশি দিয়েছেন নাকি বেশি দেন না? বেশি দিয়েছেন। ওগো আল্লাহর রাসূল, আমি মারাত্মক গুনাহ করেছি, আমার কি তওবার কোনো ব্যবস্থা আছে কি? আল্লাহর হাবিব তার থেকে জিজ্ঞাসা করলেন, হাল্লাকা মিন উম্মিন, এই সাহাবী আমার, তোমার মা জীবিত আছে কি নাই? ক্বালা লা, আমার মা তো জীবিত নাই। আবার জিজ্ঞাসা করলেন, হাল্লাকা মিন খালাতিন, এ আমার সাহাবী, তোমার মায়ের বোন হালা, তোমার মায়ের বোন হালা জীবিত আছে কি নাই? ক্বালা নাম, ক্বালা ফাওয়াররাহা, তোমার মা জীবিত নাই, তোমার মায়ের বোন হালা জীবিত আছে। তোমার মায়ের বোন হালার সাথে সুন্দর ব্যবহার করো, খেদমত করো। এই খেদমতের কারণে
তুমি যে মারাত্মক গুনাহ করেছ, আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। ইসলাম নারী সমাজকে যে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন মতবাদ এই মর্যাদা দিতে পারবে না। কোন ইদম, কোন ধর্ম এই মর্যাদা দিতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র ইসলাম দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। মা হিসাবে নারীর মর্যাদা, মেয়ে হিসাবে নারীর মর্যাদা ইসলাম কেমন দিয়েছেন, ইসলাম কি মর্যাদা দিয়েছেন, সেটা বোঝার আগে ইসলামের অবস্থা, আগের অবস্থা কি রকম ছিল সেটা বুঝতে হবে। ইসলামের আগে নারী মেয়েদের জীবিত থাকারও অধিকার ছিল না। কারো ঘরে যখন মেয়ে সন্তান জন্ম হতো, জীবিত তাৎক্ষণিকভাবে দফন করে দেওয়া হতো। পড়ুন নাউযুবিল্লাহ। স্ত্রী সন্তান সম্ভবা, সন্তান যখন জন্ম হওয়ার কাছাকাছি সময় আসতো, সাথে করে একটা গর্ত তারা খনন করে রাখত। মেয়ে সন্তান হলে তাৎক্ষণিকভাবে জীবিত ওই সন্তানকে দফন করে দেওয়া হতো। পড়ুন নাউযুবিল্লাহ। সুনানে দারমি একটা কিতাব আছে, হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবে একটা ঘটনা নকল করা হয়েছে। ঘটনা নকল করেছেন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু ইসলামের আগে একটা মারাত্মক অপরাধ আমি করেছিলাম। সেই অপরাধটুকু কি আল্লাহ তাআলা মাফ করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ইসলামের আগে, মুসলমান হওয়ার আগে তুমি কি অপরাধ করেছিলে? তখন সেই সাহাবী বর্ণনা দিচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একজন মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, বড় হয়েছিল, আমার সাথে টুকটাক কথা বলতো। আমি যেখানে যেতাম সেখানে আমার মেয়ে সন্তানও যেত। আমার সমাজের মধ্যে একটা রীতি আছে, প্রথা আছে, মেয়ে সন্তানের বাপ হওয়া এটা লজ্জার বিষয়, এটা হলো বেইজ্জতির বিষয়। সেই জন্য আমি মনে মনে ভাবলাম, আমি আমার এই মেয়ে সন্তানকে আমি জীবিত দফন করব, মেরে ফেলব। ওই মেয়েকে সাথে নিয়ে গভীর জঙ্গলের দিকে যাচ্ছিলেন। যেতে যেতে একটা গভীর একটা কূপ পাওয়া গেল। সেই কূপের মধ্যে আমার এই মেয়ে সন্তানকে ধাক্কা দিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করে দিলাম, এবং আমার মেয়ে সন্তান লাস্ট একটা কথা বলছিল। সেই কথাগুলি হলো, আই আফসোস, আমার সাথে এই ব্যবহার করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বৃত্তান্ত শোনার পরে অজর নয়ের কান্নাকাটি করেছেন। তুমি আবার বলো,
আবার কাঁদছেন, আবার বলো আবার কাঁদছেন। আল্লাহর হাবিব বলেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম আগের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। তুমি কঠিন গুনাহ করেছ, কিন্তু ইসলাম মাফ করে দিয়েছে। এখন থেকে তুমি নতুন ভাবে জীবন যাপন করা শুরু করে দাও। ইসলামের আগে মেয়েদের বেঁচে থাকার অধিকার ছিল না। ঘরের মধ্যে সন্তান হয়েছে, পিতাকে যখন সুসংবাদ দেওয়া হতো মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মুখটা মলিন হয়ে যেত। কে বলেছেন? কোরআন বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহেলিয়াতের যুগের কি অবস্থা ছিল! কোন পিতাকে যখন সংবাদ দেওয়া হতো তার ঘরের মধ্যে এক মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তখন তার চেহারা মলিন হয়ে যেত, কয়লার মতো কালো হয়ে যেত। ইসলাম সর্বপ্রথমে মেয়ে সন্তানকে সম্মানে সমাসীন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কি রকম বলেছেন? 3 মেয়ে সন্তান ভালোভাবে মোহাব্বত করে, আদর করে, দয়া করে, ইসলামী শিক্ষা দিয়ে বিবাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আও জাবালাহুল জান্নাহ, জান্নাতকে ওয়াজিব করে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। ইসলাম সর্বপ্রথম মেয়ে সন্তানের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। যারা 3 মেয়ে সন্তানকে লালন পালন করে, আদব শিক্ষা দিয়ে বিবাহ ব্যবস্থা করে দেন, আল্লাহর হাবিব জান্নাত দিবে এরকম বলেন নাই। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহর হাবিব সরকারে দু আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ভাষায় বলেন, মান আলা সালাসা বানাতিন আও মিসলাহুন্না মিনাল আখওয়াম فأدبهن ورحمهن حتى يغنيهن الله। যেই ব্যক্তি, যেই পিতা 3 মেয়ে সন্তানকে লালন পালন করে, তাদেরকে দয়া করে শিক্ষা দিয়ে বিবাহ ব্যবস্থা করে দেন, অথবা নিজের মেয়ে নাই বোনকে লালন পালন করে বিবাহ ব্যবস্থা দে। নিজের মেয়ে নাই বোন, বাপ মারা গেছে, রেখে গেছে 3 জন বোন, ভাই আছে, ওই ভাই 3 বোনকে লালন পালন করে বিবাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, আও জাবালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জান্নাত দিবেন এরকম বলেন না, জান্নাত ওয়াজিব করে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। হাদিস শোনার পরে এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন,
আওয়া ইসনাইন, ওগো আল্লাহর রাসূল, দুইজন মেয়ে সন্তান যদি হয়, তাকে যদি সুন্দরভাবে লালন পালন করে বিবাহের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে এই সুসংবাদটি সেই পাবে কি পাবে না? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, আওয়া ইসনাইন, দুই মেয়ে সন্তান যদি হয়, তবু আল্লাহ তাআলা এই সুসংবাদ তার জন্য আল্লাহ তাআলা দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। একজনের ব্যাপারে যদি জিজ্ঞাসা করতেন, একজনের কথাও বলতেন। ইসলাম মেয়ে সন্তানকে ছেলে সন্তানের উপর প্রাধান্য দিয়েছেন নাকি প্রাধান্য দেন নাই? প্রাধান্য দিয়েছেন। একজন যদি হয় মেয়ে সন্তান, তাহলে একজন হলেও সেই জান্নাতি। সেই হলো কি? জান্নাতি। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সরকারে দু আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ভাষায় বলেন, মান কানাত লাহু উনসা ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউয়াসসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। এ আমার উম্মতের নরনারীরা, সকলে ভালোভাবে জেনে রাখো, যার ঘরে একজন মেয়ে সন্তান হবে, সেই মেয়ে সন্তানকে জীবিত দফনও করবে না এবং লাঞ্ছিতও করবে না। ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপর প্রাধান্য দিবে না। মেয়েকে প্রাধান্য দিবে, ছেলেকে প্রাধান্য দিবে না। জীবিত দহনও করবে না, তাকে বেইজ্জত করবে না, ইহানত করবে না, এবং ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপর প্রাধান্য দিবে না। মেয়ে সন্তানকে ছেলে সন্তানের উপর প্রাধান্য দিবে। এইরকম পিতা মাতাকে আল্লাহর হাবিব বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তাআলা ওই পিতা মাতাকে জান্নাত প্রদান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। জাহিলিয়তের যুগ বর্তমান চলে আসতেছে নাকি আসতেছে না? কে হয়েছে তোমার? ওদের মেয়ে হয়েছে। ভালো করে বললো নাকি আনন্দ করে বললো? নাকি আনন্দ করে বলে না। আল্লাহর হাবিব বলেছেন, দুইজন মেয়ে সন্তান যদি কেউ লালন পালন করে বালেক হওয়া পর্যন্ত, আমি এবং সেই এভাবে একসাথে থাকবো কিয়ামতের দিবসে। পড়ুন সুবহানাল্লাহ। আঙ্গুলগুলিকে এভাবে লাগাই ফেলছে, একসাথে থাকবো। তাহলে জাহিলিয়তের যুগে মেয়ে সন্তানকে অপছন্দ করা হতো, তাহলে আমাদের বর্তমান যুগের মধ্যে মেয়ে সন্তানকে এভাবে অপছন্দ করা হচ্ছে। ইসলাম মেয়েদেরকে এই সম্মানে সমাসীন করেছেন। আর কোন মতবাদ, কোন ধর্ম, ইহুদি ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, কোন ধর্ম এত সম্মান মেয়েদেরকে দিতে পারে নাই, ইসলাম দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। ইসলামের উপর একটা প্রশ্ন করে, ইসলাম মেয়েদের উপর অবিচার করেছে। বাপে পিতা রেখে যাওয়ার সম্পত্তি
ছেলে সন্তান হয় তাহলে ডবল পাবে, আর মেয়ে সন্তান হলে সিঙ্গেল পাবে। এটা হলো কোরআনের মূলনীতি। ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে সন্তান মেয়ে সন্তানের ডবল পাবে। ইসলাম এই জায়গার মধ্যে অবিচার করেছে। এই বক্তব্য হলো তসলিমা নাসরিনের বক্তব্য। বর্তমান যারা নাস্তিক, ইসলাম মানে না, ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, এই রকম মানুষের বক্তব্য হলো পিতার উত্তরাধিকারী সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে ইসলাম ন্যায় করে নাই, অন্যায় করেছে। আমরা বলবো ইসলাম অন্যায় করেছে নাকি ন্যায় করেছে এটা বুঝতে হবে। ইসলাম উত্তরাধিকারী সম্পত্তির মধ্যে নারীদেরকে সিঙ্গেল দিয়ে পুরুষ ছেলেদেরকে ডবল দিয়ে ইসলাম অন্যায় করে নাই, বরং সে বলতে হবে ইসলাম এই ক্ষেত্রে নারীদেরকে ছেলেদের উপর প্রাধান্য দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। কিভাবে এই জিনিসটা একটু বুঝতে হবে আমাদের। কি বুঝতে হবে? মেয়ে সন্তান এবং ছেলে সন্তান, ছেলেকে ইসলামের পক্ষ থেকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? হে ছেলে, পিতার রেখে দেওয়া সম্পত্তি থেকে তোমাকে ডবল দেওয়া হলো। এই ডবল পেয়ে তুমি কোথায় কোথায় খরচ করতে হবে, ইসলাম খরচের খাত এগুলি নির্ধারণ করে দিয়েছেন। বলেছেন তুমি ডবল পেয়ে তোমার নিজের জন্য তোমার খরচ করতে হবে, তোমার স্ত্রীর জন্য তোমার খরচ করতে হবে, আর তোমার সন্তান সন্ততি যারা আছে তাদের জন্য খরচ করতে হবে। ইসলাম ছেলেকে ডবল দিয়ে তিনটি খরচের খাত নির্ধারণ করে দিয়েছেন। নিজের জন্য খরচ করা, নিজের স্ত্রীর জন্য খরচ করা, নিজের সন্তান সন্ততির জন্য খরচ করা। আর মেয়েকে সিঙ্গেল দিয়ে বলেছেন কোথাও তোমার খরচ করতে হবে না, এটা মৃত্যু পর্যন্ত ডিফিএস হিসাবে তোমার জমা করে রাখবা, কোথাও খরচ তোমার করতে হবে না। পড়ুন সুবহানাল্লাহ। কেন? তোমার খরচের দায়িত্ব আরেকজনের উপর। যতদিন পর্যন্ত বিবাহ না হবে এই মেয়ে তোমার খরচের দায়িত্ব। আল্লাহ বলেছেন, এই আল্লাহ তাআলা পিতাকে বলেছেন তোমার নিতে হবে মেয়েদের খরচ পোষণের, ভরণ পোষণের দায়িত্ব পিতার উপর। যখন বিবাহ দেওয়া হবে তখন স্বামীর উপর। স্বামী যদি মারা যায় তাহলে ছেলেদের উপর, স্বামী যদি মারা যায় তাহলে ছেলেদের উপর। তাহলে ছেলে ডবল পেয়ে তিন হাতে সব খরচ হয়ে গেছে। পিতা থেকে ডবল পেয়ে নিজের জন্য খরচ হয়ে গেছে, নিজের স্ত্রীর জন্য খরচ হয়ে গেছে, নিজের সন্তান সন্ততির জন্য খরচ হয়ে গেছে। আর মেয়ে সিঙ্গেল পেয়ে কোথাও খরচ হয় নাই। বিবাহিত হওয়ার আগে নিজের পিতার হোটেল থেকে সেই ভরণ পোষণের ব্যবস্থা পেয়েছে। বিবাহ হওয়ার পরে স্বামী থেকে, স্বামী মারা যাওয়ার পরে সন্তান থেকে ওই সিঙ্গেল পেয়ে এখনো পর্যন্ত সেই টাকাগুলি জমা আছে নাকি জমা নাই? জমা আছে। ইসলাম ছেলেদেরকে ডবল দিয়ে আর মেয়েদেরকে সিঙ্গেল দিয়ে মেয়েদেরকে ছেলেদের উপর
অগ্রাধিকার দিয়েছেন, পড়ুন সুবহানাল্লাহ। তাহলে মা হিসাবে নারী ইসলামী সম্মান পিতার চেয়ে বেশি দিয়েছেন, আর মেয়ে হিসাবে নারীকে ছেলেদের চেয়ে বেশি দিয়েছেন, আর স্ত্রী হিসাবে নারী স্বামীর থেকে বেশি দিয়েছেন নাকি কম দিয়েছেন? স্বামীর থেকে বেশি দিয়েছেন। স্ত্রী হিসাবে নারীর কি অবস্থা ছিল ইসলামের আগে, জাহেলিয়তের যুগে কি অবস্থা ছিল? তাদের সাথে বিবাহ হতো না, ডিমান্ড দিয়ে বিবাহ করতে হতো। স্বামীর পক্ষ থেকে আপনার মোহর দিতে হবে, এই সিস্টেম ইসলামের আগে ছিল না। স্ত্রীর পক্ষ থেকে ডিমান্ড দিয়ে টাকা দিয়ে বিবাহ করতে হতো। ইসলাম সর্বপ্রথমে সেই প্রথাকে বিলুপ্ত করে দিয়েছেন। ঘরের মধ্যে আসার পরে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করা হতো জাহেলিয়তের যুগে, একজন দাসীর সাথে যে রকম ব্যবহার সেই রকম ব্যবহার করা হতো। স্বামী যদি মারা যেত, স্বামী রেখে যাওয়ার সম্পত্তির মালিক হতো না, স্ত্রী স্বামী রেখে যাওয়ার সম্পত্তির মালিক হতো না। ইসলাম সর্বপ্রথমে স্ত্রীদেরকে সম্মান এবং অধিকার উভয়কে দিয়েছেন। প্রথমে বলেছেন, হে যুব সমাজরা, তোমাদের বিবাহ বয়স যখন হয় তাহলে বিবাহ করতে পারবে না। বিবাহ লওয়াজিম, অন্ন বস্ত্র বাসস্থান, তোমার স্ত্রীকে মোহর দিতে হবে, তোমার স্ত্রীকে অন্ন দিতে হবে, ভাত দিতে হবে, তোমার স্ত্রীকে টাকার ব্যবস্থা করে দিতে হবে, ঘর দিতে হবে, জায়গা দিতে হবে। মাগনা বিবাহ করা যাবে না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, وَأُحِلَّ لَكُم مَّا وَرَاءَ ذَلِكُمْ أَن تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْسِنِينَ مُسَافِحِينَ فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কিতাবে বলেন, উপরে উল্লিখিত যে সমস্ত মহিলাদের কথা বলা হয়েছে, এগুলি ব্যতীত এর আগের আয়াতে আল্লাহ তাআলা কোন কোন মহিলাকে বিবাহ করা যাবে না তার একটা লিস্টি বয়ান করেছেন। লিস্টি বয়ান করার পরে আল্লাহ তাআলা বলেছেন, উপরে উল্লিখিত মেয়ে ব্যতীত অন্যান্য মেয়ে যারা আছে তাদেরকে বিবাহ করা যাবে। শর্ত হলো আনতাবতাগুম বিআমওয়ালিকুম, মালের মাধ্যমে তাদেরকে তালাশ করতে হবে, মোহর দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। মোহরের সিস্টেম ইসলামের আগে ছিল না। ইসলাম আসার পরে নারীদেরকে মাগনা বিবাহ করা যাবে না, মোহর দিয়ে বিবাহ করতে হবে। এটা হলো নারীদের মর্যাদা এবং অধিকার ইসলাম দিয়েছেন। মেশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের প্রথম নম্বর হাদিস যুব সমাজকে সম্বোধন করে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব
মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজি। এই যুবক সমাজেরা, তোমাদের যদি স্ত্রীকে দেওয়ার মতো অন্ন বস্ত্র বাসস্থান এবং মোহরের সামর্থ্য যদি থাকে, স্ত্রীকে দেওয়ার মতো অন্ন, স্ত্রীকে দেওয়ার মতো বাসস্থান, স্ত্রীকে দেওয়ার মতো আপনার পোশাক, স্ত্রীকে দেওয়ার মতো আপনার মোহর যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি বিবাহের কাজটি সম্পন্ন করে নাও। পড়ুন সুবহানাল্লাহ। এই বিবাহের কাজটি তোমরা যে সম্পন্ন করতে পারো, তোমাদের দুটি লাভ হবে। একটি লাভ হবে, তোমাদের চক্ষু সংযত হয়ে যাবে, আর দ্বিতীয় নম্বর লাভ হলো তোমাদের লজ্জাস্থান সংযত এবং সংরক্ষিত হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। আর বিবাহের ব্যবস্থা, তাহলে ইসলামে নারীদের কি অধিকার দিয়েছেন, সম্মান দিয়েছেন। নারীর সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। ভালো ব্যবহার করেছে নাকি খারাপ ব্যবহার করেছে, এটা জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিবসে। ওয়ালা তাযরিবুল ওয়াজহা ওয়ালা তাকবাহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। সুন্দর ব্যবহার করতে হবে স্ত্রীর সাথে। ইসলামের আগে এটা ছিল? ইসলামের আগে এটা ছিল না। একজন দাসীর সাথে যেভাবে ব্যবহার করা হতো, নিজের স্ত্রীর সাথেও ঠিক সেভাবে ব্যবহার করা হতো। সর্বপ্রথমে কোরআন বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। এ আল্লাহ, আমার বান্দারা, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না শাইআন ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। এই স্বামীরা, তোমরা নিজেদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। স্ত্রীদের মধ্যে যদি কোনো একটা অভ্যাস যদি তোমার পছন্দ না হয়, তাহলে না হোক তুমি ধৈর্য ধারণ করো। স্ত্রীকে বকাঝকা করিও না, মারপিট করিও না। একটা জিনিস, তুমি এমন একটা জিনিস অপছন্দ করেছ যার মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ নিহিত রেখেছে। পড়ুন সুবহান। স্ত্রী যদি আমাকে ভালো বলে, আমি প্রকৃত ভালো। আপনার স্ত্রী আপনাকে যদি ভালো বলে, আপনি প্রকৃত ভালো। সব সময় আপনার স্ত্রীকে যদি মারেন, ভালো বলবে? ভালো বলবে না। সেই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের সেই সবচেয়ে ভালো, যেহেতু আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে এই অধিকার এবং মর্যাদা ইসলামের আগে ছিল নাকি ইসলামের পরে আসছে? ইসলামের আগে নারীদের এই মর্যাদা ছিল না, বেঁচে থাকার অধিকারও ছিল না, বিবাহ করার অধিকারও ছিল না। নারীদেরকে একজন দাসীর মতো ব্যবহার করা হতো। সর্বপ্রথমে নারী সমাজকে ইসলাম মর্যাদার আসনে সমাসীন করেছেন। বলুন সুবহানাল্লাহ। বর্তমান নারীবাদী সংগঠন যারা আছে, তারা বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নয়, পর্দার বিধান দিয়ে
চার দেওয়ালে আবদ্ধ করে রেখেছে, বাইরে হওয়ার সুযোগ ইসলাম দিচ্ছে না। এইরকম একটা প্রশ্ন তারা করে না, করে না, এইরকম একটা প্রশ্ন তারা করে। ইসলাম পর্দার একটা বিধান দিয়ে নারীদের ইজ্জত এবং সম্মান রক্ষা করেছেন। পর্দা যেটা আছে নারীদের রক্ষা বাচক একটা বিধান, ইসলাম নারীদেরকে পর্দার বিধান দিয়ে অসম্মান করেন নাই, সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সকলকে সৃষ্টি করেছেন, নারীদেরকে সৃষ্টি করেছেন, কাজ কিন্তু বন্টন করে দিয়েছেন। নারী সমাজ, তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। পুরুষ সমাজ, তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাজগুলি বাক্যিনী করে দিয়েছেন। নারী সমাজ, তোমরা একটা পারিবারিক জিন্দেগি যাপন করার জন্য দুই দিকে কাজ করতে হবে। ঘরের ভিতরের কাজ আর ঘরের বাইরের কাজ, দুই জায়গায় কাজ করলে পারিবারিক জিন্দেগিটা সুন্দর হয়, সাফল্য হয় এবং সুখী হয়, সুখী পরিবার। ঘরের ভিতরের কাজ, স্বামীও বাইরে, স্ত্রীও বাইরে চাকরি করতে গেছে, তাহলে ঘরের অভ্যন্তরের কাজগুলি সমাধা হলো, ওই পরিবারের মধ্যে শান্তি আসবে? ওই পরিবারের মধ্যে আর শান্তি আসবে না। সেই জন্য আল্লাহ তাআলা নিজেই কাজগুলি ভাগ করে দিয়েছেন। কিভাবে? নারী সমাজ, তোমাদের আবাসস্থল হলো তোমাদের ঘর, ঘরের অভ্যন্তরের কাজগুলি তোমরা সমাধা করবা। এই পুরুষ সমাজ, ঘরের বাইরের কাজগুলি তোমরা সমাধান করবা। ঘরের ভিতরের কাজও সমাধা হয়ে গেল, বাইরের কাজও সমাধা হলো, তখন পরিবারের শান্তি হবে, দাম্পত্য জীবন সুখী হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, নারী সমাজকে কাজগুলি ভাগ করে দিয়েছেন, নারী সমাজকে কাজগুলি ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله। আল্লাহ তাআলা নারী সমাজকে ওয়াজ করেছেন, এই নারী সমাজরা, তোমাদের আবাস স্থল হলো তোমাদের ঘর, তোমাদের কর্মস্থল হলো তোমাদের ঘর। তোমরা তোমাদের ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকো। জাহিলিয়াতের যুগের মেয়েরা, জাহিলিয়াতের যুগের বর্বর মেয়েরা, অসভ্য মেয়েরা যেরকম বেপর্দা হয়ে তারা বাজারে ঘাটে, রাস্তাঘাটে, বাজারে ঘোরাফেরা করত, তোমরা ওই মেয়েদের মতো ঘোরাফেরা করিও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে জাহিলিয়াত শব্দটা বুঝছেন? জাহিলিয়াত বলতেছেন অন্ধকার যুগ, যেই যুগের মধ্যে কোন রীতি এবং নীতি ছিল না। ঠিক দুপুরে মানুষকে জবা করে হত্যা করা হতো, দুই গোত্রের মাঝে যুদ্ধ চলত, সামান্য একটা মুরগি নিয়ে যুদ্ধ শুরু, 40 বছর পর্যন্ত সেই যুদ্ধ অব্যাহত ছিল। ওই যুগটার নাম হলো জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগের মধ্যে বর্বর নারীরা
যেভাবে বেপরদা হয়ে রাস্তাঘাটে, বাজারে, শপিং মলে মেয়েরা ঘোরাফেরা করত, এই যুব সমাজরা, এই মেয়ে সমাজরা, নারী সমাজরা এইভাবে ঘোরাফেরা করিও না। তোমাদের কর্মস্থল, তোমাদের আবাসস্থল, তোমাদের ঘর, সুতরাং তোমরা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকিও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কারো কথা নয়, সরাসরি আল্লাহর কথা। তাহলে ঘর থেকে বের হওয়া যাবে না? ঘর থেকে বের হওয়া যাবে। ইসলাম গোলামিকে পছন্দ করে না। ইসলাম এমন একটি ধর্ম, বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত, একেবারে ঢিলাও না, একেবারে কঠিনও না। ঢিলা এবং কঠিনের মাঝখানে হলো ইসলাম। এটাকে বলা হয় বাইনাল ইফরাত ওয়াত তাফরিত। তাহলে নারী সমাজকে যদি আল্লাহ তাআলা নির্দেশ দেন কোনদিন ঘর থেকে বের হওয়া যাবে না, এভাবে যদি নির্দেশ দেওয়া হতো, ইসলাম কঠিন হতো নাকি কঠিন হতো না? ইসলাম কঠিন হয়ে যেত। নারী সমাজ, তোমাদের কর্মস্থল, তোমাদের আবাসস্থল, তোমাদের ঘর, জরুরতের পরিপ্রেক্ষিতে তোমাদের ঘর থেকে বের হওয়া যাবে। তাহলে কিভাবে বের হবে? জরুরত গুলি কি? জরুরত হলো তিনটি জরুরত। প্রয়োজন তিন প্রকারের প্রয়োজন। ব্যক্তিগত প্রয়োজন, আরেকটা হলো ধর্মীয় প্রয়োজন, আরেকটি হলো অর্থনৈতিক প্রয়োজন। ব্যক্তিগত প্রয়োজনের কারণে ঘর থেকে বের হতে পারবে। ব্যক্তিগত প্রয়োজন, চিকিৎসা, অসুখ হয়েছে, চিকিৎসা করাতে হবে, ব্যক্তিগত প্রয়োজন। বাপের বাড়িতে যেতে হবে, ব্যক্তিগত প্রয়োজন। নিজের ভাইকে দেখতে যেতে হবে, ব্যক্তিগত প্রয়োজন। এই ব্যক্তিগত প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে। আরেকটা হলো ধর্মীয় প্রয়োজন। ধর্মীয় প্রয়োজন, হজ করতে যেতে হবে, এটা হলো ধর্মীয় প্রয়োজন। ঘর থেকে মুহররমের সহিত বের হতে হবে। আরেকটা হলো শিক্ষা, এটা হলো ধর্মীয় প্রয়োজন। শিক্ষার জন্য বের হতে হবে, বের হতে পারবে, এটা হলো আপনার ধর্মীয় প্রয়োজন। তাহলে আরেকটা হলো ব্যক্তিগত প্রয়োজন, ধর্মীয় প্রয়োজন, অর্থনৈতিক প্রয়োজন। অর্থনৈতিক প্রয়োজন, ইসলাম কি বলে? নারীদের উপার্জন করতে হবে না। যখন মেয়ে নারী হিসাবে মেয়ে, তার ভরণ পোষণের দায়িত্ব পিতার উপর। স্বামী হিসাবে মেয়ে, ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর। আপনার স্ত্রী হিসাবে মেয়ে, ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর। উপার্জন কখনো করতে হবে না। আর মা হিসাবে নারী, পিতা যদি না থাকে, স্বামীও যদি না থাকে, ভরণ পোষণের দায়িত্ব হলো ছেলেদের উপর। কোন সময় তার উপার্জন করতে হবে না। এখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, স্বামীও নাই, পিতাও নাই, সন্তানও নাই। তাহলে তার অর্থনৈতিক প্রয়োজনটা কে মিটাবে? অর্থনৈতিক প্রয়োজন মিটাবে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রও নাই। তাহলে কি করবে? নিজের জীবন এমত অবস্থায়, নিজের জীবন রক্ষা করার জন্য ইসলাম বলেছে তুমি উপার্জনের জন্য তুমি ঘর থেকে বের হতে পারবে। এটা হলো অর্থনৈতিক প্রয়োজন। এই তিন প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে। আর বাকি সময় নিজের ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে, কোন পুরুষের সাথে যাতে
আপনার দেখা সাক্ষাৎ না হয়, এটাকে বলা হয় পর্দা। যখন ঘর থেকে বের হবে, কিভাবে বের হবে তার দিক নির্দেশনা কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, এ নবী, সর্বপ্রথমে আপনার স্ত্রী দিগকে বলে দিন, দ্বিতীয় পর্যায়ে আপনার মেয়েদেরকে বলে দিন, তৃতীয় পর্যায়ে কিয়ামত পর্যন্ত যত মুমিনদের নারী আসবে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবে, সমস্ত নারী সমাজকে বলে দিন, কি বলে দিন, তারা যখন তিন প্রয়োজনে ঘর থেকে বের হবে, আইয়ুদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঘর থেকে যখন তারা বের হবে বড় একটা জিলবাব, ওই জিলবাবের ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাথার উপর দিয়ে একটা বড় চাদর ফেলে দিবে, শুধুমাত্র কেবলমাত্র একটা চোখ খোলা থাকবে, আর বাকি শরীরটা দেখে যাবে, পা পর্যন্ত চলে যাবে। এটাকে বড় জিলবাব বলা হয়। এই জিলবাব পরিধান করে ঘর থেকে বের হবে, এটার নাম হলো পর্দা। এটার নাম হলো কি? পর্দা। চেহারা দেখা যাবে? চেহারা দেখা যাবে না, শুধুমাত্র দুটি চক্ষু অথবা একটি চক্ষু আপনার খোলা থাকবে, আর বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব দেখে রেখে ঘর থেকে বের হতে হবে। এভাবে যদি ঘর থেকে বের না হয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেভাবে বলেছেন সেভাবে যদি ঘর থেকে বের না হয়, তাহলে সেই নারীর অবস্থা কি হবে? সেই নারীর অবস্থা হবে কাল কিয়ামতের দিবসে জাহান্নাম। বড় নাউযুবিল্লাহ। আমার কথা নয়, আল্লাহর হাবিব সরকারে দু আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ভাষায় বলেন, সিনফানি মিন আহলিন নার নামারাহুমা কওমুন সিয়াতুন কাজনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিবাতিল বুক্তিল মাইলা। দুই প্রকারের মানুষ জাহান্নামে যাবে। মিশকাত শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, লামারাহুমা। সেই দুই প্রকারের হাদিস, দুই প্রকারের মানুষ আমার যুগে নাই বিদায় আমি দেখি নাই, আসবে ভবিষ্যৎ যুগে, আসবে ভবিষ্যৎ জমানায় আসবে ওই দুই প্রকারের মানুষ। আল্লাহর হাবিব বলেন, সেই দুই প্রকারের মানুষ তারা কি? কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। এক প্রকার মানুষ হলো
সমাজের মধ্যে সমন্ড গুন্ডা মানুষ, মস্তান, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকে, মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করে, মানুষকে অন্যায়ভাবে আপনার মানুষের উপর আক্রমণ করে, মানুষকে জুলুম করে, এই কম যারা আছে এই সমাজ, এই গুন্ডা শ্রেণীর মানুষ, এগুলি আমার যুগের মধ্যে নাই, সুতরাং আমি দেখি নাই। পরবর্তী যুগের মধ্যে এই সমস্ত লোক দুনিয়ার মধ্যে আসবে, তারা হবে জাহান্নামী। এক নম্বর। দ্বিতীয় নম্বর, নারী সমাজ। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল মুক্তিল মাইলাম। ও সমস্ত নারী সমাজ জাহান্নামে যাবে। ওই নারী সমাজ আমার যুগে না থাকার কারণে আমি কিন্তু দেখি নাই। পরবর্তী যুগের মধ্যে সে সমস্ত নারী সমাজ আপনার দুনিয়ার মধ্যে আসবে, তাদের স্থান হবে জাহান্নাম। তারা হবে কাপড় পরিধান করার পরেও উলঙ্গ, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। উলামায়ে কেরাম কয়েকটি ব্যাখ্যা করেছেন। কাপড় পরিধান করার পরে উলঙ্গ কারা, তার ব্যাখ্যা কি? মিশকাত শরীফের শরা মিরকাত তে কিতাবের মধ্যে আছে। এক নম্বরে ব্যাখ্যা, এমন কাপড় পরিধান করেছে, কাপড় টাইট হওয়ার কারণে শরীরের উঁচু নিচু অঙ্গ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তাকে বলা হয় কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। পড়ো নাউজুবিল্লাহ। জিন্সের প্যান্ট পরিধান করেছে, পিছনের উঁচু নিচু অঙ্গ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। টাইট গেঞ্জি পরিধান করেছে, সামনের স্পর্শকাতর অঙ্গ দেখা যাচ্ছে। কাপড় পরিধান করার পরেও, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। স্থান হবে কোথায়? স্থান হবে জাহান্নাম। বড় নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর অর্থ কি? দ্বিতীয় নম্বর অর্থ হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল মুক্তিল মাইলাম। দ্বিতীয় নম্বর অর্থ হলো এমন পাতলা কাপড় পরিধান করেছে, কাপড় পাতলা হওয়ার কারণে শরীরের রঙগুলি কাপড়ের উপর থেকে দেখা যাচ্ছে। বড় নাউজুবিল্লাহ। শরীর পাতল কাপড়, ফেনির মতো। এরকম কাপড় ইন্ডিয়া থেকে আমাদের দেশে আমদানি হয় নাকি হয় না? ইন্ডিয়ার কাপড় হলো এরকম পাতলা কাপড়। ইন্ডিয়ার থেকে আমাদের দেশে আমদানি হয়, ওটা হলো পাতলা কাপড়। কাপড়ের উপর থেকে শরীরের রং দেখা যায় স্পষ্টভাবে। কাপড় পরিধান করার পরেও উলঙ্গ, যাবে কোথায়? জাহান্নামে। পড়ো নাউজুবিল্লাহ। এরকম নারী সমাজ আমাদের সমাজে দেশে আছে কি নাই? আমাদের সমাজে আছে। দ্বিতীয় নম্বর অর্থ। তৃতীয় নম্বর অর্থ ওয়ানিসাউন কাসিয়াতুন, শরীরের যেই পর্যন্ত অঙ্গ ডাকতে হয় ঘর থেকে বের হওয়ার সময়,
ঘর থেকে বের হওয়ার সময় কি পরিমাণ অঙ্গ ডাকতে হবে শরীরের, আল্লাহর হাবিব বলেছেন মাথা থেকে পা পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র দুটি চক্ষু খোলা থাকবে, অথবা একটি চক্ষু খোলা থাকবে, বাকি সমস্ত অঙ্গ দেখে ঘর থেকে বের হতে হবে। তাহলে ঘর থেকে যখন বের হচ্ছে কিছু অঙ্গ ডাকলো আর কিছু অঙ্গ খোলা রাখল। পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, কান দেখা যাচ্ছে, কান দেখা যাচ্ছে। তাহলে কান দেখা যাচ্ছে, এগুলি হলো জিনত, মাওয়াজি জিনত। তাহলে কিছু অঙ্গ ডাকলো আর কিছু অঙ্গ খোলা রাখলো। স্থান কোথায়? স্থান হবে জাহান্নাম। চলার সময় ফ্যাশন করে চলে, মাথার চুলকুলির মধ্যে ফ্যাশন, তারপরে হাঁটার সময় ফ্যাশন, তারপরে এ সমস্ত নারী সমাজ আপনার জান্নাতে যাবে না। আমার কথা নাকি রসুলের কথা? রসুলের কথা। আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এই তিন প্রকারের নারী পাতলা কাপড় পরিধান করেছে, অথবা এমন টাইট ফিট কাপড় পরিধান করেছে, কাপড় টাইট হওয়ার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার কাপড়ের উপর থেকে বেশি বেশি দেখা যাচ্ছে। তৃতীয় নম্বর, শরীরের পুরাটা অঙ্গ ডাকে নাই, কিছু অঙ্গ ডাকলো আর কিছু অঙ্গ খোলা থাকলো। কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। লা ইয়াদখুলুল জান্নাতা, এ সমস্ত নারী সমাজ জান্নাতে তো যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। পড়ার নাউযুবিল্লাহ। সেই জন্যে আমাদের ঘরের মধ্যে যে নারী সমাজ আছে, আমাদের ঘরের মধ্যে নিজের মেয়ে আছে, নিজের স্ত্রী আছে, নিজের মা আছে, এটা হলো নারী সমাজ। তাদেরকে পর্দার অভ্যন্তরে রাখতে হবে। তাহলে নারী সমাজ জান্নাতে যাওয়া একেবারে সহজ কাজ, এটা কঠিন না। নারী জান্নাতে যাওয়ার শুধুমাত্র 4টি কাজ। শুধুমাত্র কয়টি কাজ? 4টি কাজ। এই 4টি কাজ যদি কোনো নারী সমাজ করে থাকে, তাহলে জান্নাতের দরওয়াজা আছে 8টি, যেখান থেকে মনে হয় সেখান থেকে জান্নাতে যেতে পারবে। বরং সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহর হাবিব সরকারে দু আলম জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ভাষায় বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআন। এ আমার উম্মতের নারী সমাজেরা, আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতের নারী সমাজেরা ভালোভাবে জেনে রাখো, যেই নারী সমাজরা শুধুমাত্র কেবলমাত্র 4টি কাজ করবে। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বর কাজ হলো 1 বছর পরে একবার যখন রমজান শরীফ আসে, রমজান শরীফের রোজা রাখা। 3 নম্বর কাজ হলো
নিজ পর্দা মোতাবেক আমল করা, নিজের সতীত্বকে হেফাজত করা। পর্দা মোতাবেক যদি কেউ কোনো নারী আমল করে, পর্দাকে যদি আপনার ফরজ, এই ফরজ কাজটি যদি কেউ পর্দা মোতাবেক নিজের জীবন যাপন করে, সতীত্ব রক্ষা হয়ে যাবে, নিজের পাক দামমি রক্ষা হয়ে যাবে। পর্দা মোতাবেক আমল করা তৃতীয় নম্বর কাজ। চতুর্থ নম্বর কাজ হলো আপনার স্বামীর কথা মতে জীবন যাপন করা। পড়ুন সুবহানাল্লাহ। যেই কোনো মহিলা এই 4 প্রকার 4টি আমল করবে, 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, পর্দা মোতাবেক নিজের জীবন যাপন করা, স্বামীর কথা মান্য করে চলা, এই যে কাজ 4টি কাজ যেই নারী করতে পারবে, আল্লাহর হাবিব স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআন। জান্নাতের যেই দরওয়াজা মনে চায় সেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের যে কথা বুঝতে হবে, ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, কোন ধর্ম, কোন ইসলাম, কোন ইজম, কোন মতবাদ দিতে পারে নাই, একমাত্র ইসলাম দিয়েছেন। ইসলাম নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন। কেন দিয়েছেন? নারীদের সম্মান মান রক্ষা করার জন্য, নারীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। কেন? নারী হলো সম্মানিত জিনিস, এটা দামি জিনিস, মর্যাদাওয়ালা জিনিস। সম্মানিত জিনিসকে মানুষেরা কাপড় বাঁধিয়ে রাখে, ঘরের মধ্যে কাপড় বাঁধিয়ে রাখে না, কাপড় বাঁধিয়ে রাখে। নারী সমাজ, তোমরা হলো সম্মানিত জিনিস, পর্দার ভিতরে তোমাদের থাকতে হবে। ঘর থেকে যখন বেপর্দা বাইর হবে, শয়তান তোমাদেরকে পুরুষের সামনে সজ্জিত করে সুন্দর করে দেখাবে। যখন পুরুষের সুন্দর লাগবে, তোমাকে ইফতিজিন করবে, প্রেমের প্রস্তাব দিবে। প্রেমের প্রস্তাব গ্রহণ করার পরে তোমার সাথে অবৈধ কাজটুকু করবে। যেরকম আমাদের বর্তমান সমাজের মধ্যে অহরহ ঘটছে অবৈধ কাজ, সেনার মতো গর্হিত কাজ, বিবাহ বহির্ভূত আপনার যৌন মিলন, এটা অহরহ হতে যাচ্ছে। কেন? এটার কারণ হলো আমার সমাজে যথাযথভাবে পর্দার বিধান নাই। সেই জন্য সহশিক্ষা, যেখানে ছেলেও থাকবে মেয়েও থাকবে, পর্দা ছাড়া একসাথে পড়ালেখা, এটা হলো সম্পূর্ণ হারাম। সেই জন্য পিতামাতা, জান্নাতে যেতে হবে, আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। জান্নাত হারাম হয়ে যাবে 3 প্রকার মানুষের উপর। সালাসাতুন কদ হারামাহুমুল্লাহু আলাইহিল জান্নাহ, 3 প্রকার মানুষের উপর জান্নাত হারাম। সেইখান থেকে 3 প্রকারের মধ্যে একটা হলো, এক প্রকার হলো দুয়ুস। দুয়ুস অর্থ হলো যে যার অধীনে আপনার যে মেয়ে আছে, তাদেরকে ইসলামী মোতাবেক পর্দা মোতাবেক জীবন যাপন করার ব্যবস্থা করাই না। আমার মেয়ে আছে, পর্দা মোতাবেক চলাই না। আমার স্ত্রী আছে, পর্দা মোতাবেক চলাই না। আমার বোন আছে, পর্দা মোতাবেক চলার ব্যবস্থা করি না। আমি তাদেরকে সুযোগ করে দিবে পর্দা চলার জন্য, আমাকে বলা হবে দুয়ুস। আমি যদি দুয়ুস হয়, তাহলে হারামা, হারাম মানে হারাম, হারাম করা দিয়েছেন 3 প্রকার মানুষের উপরে, সেখানে আমি অন্তর্ভুক্ত। সেই জন্য আমাদের এগুলি খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে এই কথাগুলি মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।